কখনো স্বামী স্ত্রী, তাই না মা? কখনো ভাই বোন, কখনো দাদু নাতনি। কেন? তাদের যখন সম্পর্কটা চুকে যায়, তাদের অভিনয়টা যখন চুকে যায়, তাদের সম্পর্ক শেষ হয়ে যায়, যখন তাদের এই জড়জগতের বুকে অভিনয়টা শেষ, তাদের সম্পর্ক শেষ। বিশ্ব ব্রহ্মাণ্ড একটা চলচ্চিত্রের নাই, এখানে প্রত্যেকেই অভিনেতাই আর অভিনেত্রী। কেউ ভালো বাবার অভিনয় করছে, কেউ মায়ের অভিনয়, কেউ স্ত্রী, কেউ পুত্র। পরীক্ষিত নয়নের জল বলছে, ওরে কাকে আপন মনে করেছিস? এটা কেউ তোর নয়, পরে কি আপন ভেবে রে তুই। বাঁধিলি সুখের ঘর, দয়াল রে তোর পর আর তোর সবই যেদিন অন্তিম কালে তোমার হরি বলে ডাকিবে সকল ছেলে, আর অন্তিম কালে যেদিন হরি বলে তোমার ডাকিবে সকল ছেলে, তোমার ডাকিবে সকলে ছেলে। যাবি যেদি কোমল শশা ঘাটে, বাঁশের দোল যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। সঙ্গে দিবে তোর আগে মুঠোতি তু চোখে তু লসির পাতা, তোর সঙ্গে মাটির হাড়ি, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি। দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি। সঙ্গে দেবে গোটা করি, দুই চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি। দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি।
কিছু করলাম, যেদিন যাচ্ছি একটা মাটির হাড়ি আর এই তুলসী পত্র ছাড়া কিচ্ছু দিল না। পরনের তোমার দাবি কাহাবো, নিবে সেদিন কেড়ে। আর পরনের ওই দামি কাপড় নেবে সেদিন খুলে। তোমার পরনের ওই তোমার দাবি কাপড় নিবে সেদিন কেড়ে। আর পরনের তবে কাপড় নেবে সেদিন কেড়ে। যাবি যেদিন শশা ঘাটে পাশের দোলায় চড়ে। আর যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। আর যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। প্রথমে যেদিন যে ছেলেটি দেখেছিল তোর পিতা শ্মশান ঘাটে, সে ছেলেটি জানবে রে তোর পিতা। প্রথমত কে যে এই ছেলেটি দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বালিবে রে তোর চিতা। অতীতকালে হরি বলে ডাকবে সকল ছেড়ে। আর পুরিবে রে তোর সেদিন সাদের দেহ, তোর কর্মরাবে পরে। আর পড়বে রে তোর সাধের দেহ, তোর মরবে পরে। পূর্বে তোর সদের দেহ তোর মরবে পরে। যাবি যেদিন ও মন শ্মশান ঘাটে, হৃদয় গৌর হরিবল হরিবল। পাশের দোলায় চড়ে। আর যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। যেদিন দুলিতে দুলিতে তুমি যাবে বাঁশের দোলায় দুলুতে দুলুতে, সেদিন হরি নাম যাবে সঙ্গে তোমার প্রাণ যাবে। হরি নাম সবের প্রাণ যাবে। সঙ্গে সেদিন তোমার হরি নাম যাবে। নাম যাবে।
সাধের প্রাণ যাবে তোমাদের খালি খাঁচা এভাবে পড়িয়া হবে। সঙ্গে সেদিন হরিনাম যাবে। তোমাদের প্রাণ যাবে। ওরে খালি খাঁচা ওরে পরে রবে সেদিন হরি নাম যাবে সাধের প্রাণ যাবে সেদিন তোমার সঙ্গের সাথী আর কেহ নাই যে। সেদিন হরিনাম আর প্রাণ যাবে। নাম যাবে যার প্রাণ যাবে নাম যাবে আর প্রাণ যাবে নাম যাবে আর প্রাণ যাবে দুজনের নয় তবে খালি খাঁচা পড়ে হরি নাম যাবে সাধের প্রাণ যাবে সেদিন একমাত্র সঙ্গীর সাথে হরিনাম আর প্রাণ ছাড়া কেউ নয়। আমার আমার বলছি কাকি আমার কেউ নয়। স্বামী সন্তান স্ত্রী পুত্র কেউ কারো নয়। এসেছি একা যাবো একা শেষের দিনে কেউ কারো পাবো না দেখা। কিন্তু আমার এ জগতে আসার খবর সবাই জানে। আসার খবরটা সবাই জানে কিন্তু যাবার খবর কেউ জানে না। যদি জানতো তবে যে মধুর নয়নে কাঁদতো না। যাবার খবরে কেউ জানে না কেন? তাকিয়ে দেখুন বেলা ডুবো ডুবো হয়ে গেছে। এ বেলা নয়, প্রত্যেকের দেহের আয়ু বেলা। কিন্তু আমরা একদিন না একদিন প্রত্যেকে তো ঘরে ফিরে যাব, কিন্তু যাওয়ার তো রাস্তা জানি না গো। যাবো কোনে বা পথে, কোন বা রাস্তায়, কিবা ভাবে। মহাজন বলছে ওরে এসেছো বটে, কিন্তু যাবে যাবার সময় যদি তুমি তাকে করি দিতে পারো তবে তোমাকে পান করে দেবে, আর যদি করি দিতে না পারো তোমাকে পান করবে। আচ্ছা বলো তো আমি দেবটা কি? কিছুই তো সঙ্গে আমার নেই। কখন কোন মুহূর্তে যাব তাও তো জানি না। যদি জানতাম আগে থেকে কিছু পুঁজি ঘটে নিতাম। মহাজন বললেন হে জি এসেছো যে পথে তুমি যাবেও সেই পথে। জগতে আসার খবর জানে, যাবার খবর কেউ জানে না।
আশার সবাই খবর জানে, কারণ একটা সন্তান যখন পৃথিবীতে আসবে তার দেখবেন 2, 4, 6 মাস 1 বছর আগ থেকে নির্ধারণ করা হয় সে কত তার সময় কতদিন কোন মুহূর্তে পৃথিবীতে আসতেছে। তাহলে আসার খবর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই জানে, কিন্তু কে কখন যাবার তো খবর কেউ জানে না। মহাজন বললেন তাহলে যাবার খবর যদি না জানি তাহলে রাস্তাও তো চিনতেছি না। আসা রাস্তা জানে, যাওয়ার রাস্তা জানে না। মহাজন বললেন এসেছো যে পথে তুমি যাবেও সেই পথে, জন্ম যেখানে জীবের সেইখানে ক্ষয়, গুরুর চরণ ধরে ভজনা করো তবে জীবের মোক্ষ লাভ হয়ে যায়। ভজনাটা করো জীবের মোক্ষ প্রাপ্তি লাভ হয়ে যাবে। একটা নারী হতে জন্ম, নারী কারণে মৃত্যু, নারীর কাছে ভজন করো। তাকাইয়ে দেখো মা, দেখো ভজনটা হচ্ছে না, কারণ বিষয় বাসনা, কামনা বাসনা, স্বামী সন্তান লালন পালন করতে করতে জন্মটা চলে গেল। ভেবে দেখুন তো, এই জগতে এসেছি 2টা সন্তান জন্ম দেব আর এদেরকে ভালোভাবে মানুষ করবো, এটাই কি আমার জন্ম প্রভু? না, এরা কেউ আপন নয়। তাকে দেখুন আজকের দিনে যদি আপনজন ভাবত, আপনজন হতো, তাহলে গীতাটা তৈরি হতো। গীতা কোনোতেই কিছুতেই তৈরি হতো না। কেন? তাকে দেখুন যার 5 জন স্বামী, সেই দ্রৌপদী পাশা খেলায় যখন দ্রৌপদীর স্বামীরা হেরে গেল, দ্রৌপদী মনে মনে ভাবছে, দ্রৌপদীকে বাজি রেখে খেলায় যখন মত্ত হলে, দ্রৌপদী মনে মনে ভাবছে যে আমার 5 জন স্বামী, তাহলে আমার এখানে কোনো সম্মানহানির কোনো প্রশ্নই ওঠে না। কি মা, নির্ভরশীল না? আমরা নির্ভরশীল, স্বামীর উপর প্রত্যেকে নির্ভরশীল, কারণ স্বামী আমাকে রক্ষা করবে, স্বামী আমার মান রাখিবে, স্বামী আমার সম্মান বাঁচাবে। কে কার স্বামী, কে কার স্ত্রী? ভেবে দেখুন, যদি মানটা রাখতেই পারত তাহলে সেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হতো। দ্রৌপদী মনে মনে ভাবছে যে এখানে গুরুদেব আছে, আমার আপন জনেরা দাঁড়িয়ে, তাহলে কি আমার সেখানে নির্বস্ত্র হতে হয় না? সকলের সামনে যখন দাঁড়িয়ে দেখিলেন দ্রৌপদীর লজ্জা নিবারণ হলো না, নয়নের জলে কাঁদছে দীনবন্ধু। জগতে বলি আমার আমার, কেউ তো আমার নয়, যদি আমার বলিতে কেউ থেকে থাকে। জগতে যদি কেউ আমার আপনজন হয়ে থাকে, একমাত্র তুমি আমার আপন বন্ধু। জগতে আমার কেহ তো আপন নয়। আমার জগতে যাহাই বলি আমার আমার নয়, আমার আমি কে তাও জানি না। মহাজন বললেন আত্মা বায়ুভূত নিরাশ্রয়, গীতার মধ্যে প্রমাণ দিলেন আত্মা অবিনশ্বর, বায়ুভূত নিরাশ্রয় কেউ নাই আমার। আমি আশ্রয়হীন, বর্ণহীন, রংহীন, স্পর্শহীন, গন্ধহীন, রূপহীন, বর্ণহীন, আমার কেউ নাই। আমি কে হবে প্রশ্ন করছে, আমিটা কে জানি না। আত্মা বায়ুভূত নিরাশ্রয়, গীতায় প্রমাণ করে দিলেন বায়ুভূত নিরাশ্রয় কেউ নাই। মানুষে যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তাই না? আত্মাও ঠিক পুরনো দেহ ত্যাগ করছে, নতুন বস্ত্র, নতুন দেহ ধারণ করছে সবাই। তাহলে আমিটা কে? পরিচয় দেই, আমি নারী, আমি পুরুষ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বিচারপতি, আমি গোস্বামী, আমি গায়ক, আমি গায়িকা, আমি সমাজপতি। শাস্ত্রজ্ঞ বললেন আহারে তুমি যা পরিচয় দিচ্ছ একটাও তোমার পরিচয় নয়।
পরিচয় দেই না? আমি ছেলে মানুষ, আমি বেটা ছেলে, তাহলে আমি মেয়ে মানুষ, আমি রূপবতী। বললেন একটাও পরিচয় নয়, তাহলে পরিচয় কি? আত্মা বায়ুভূত নিরাশ্রয় কেউ নয়। বাতাসের সঙ্গে এসেছি, আবার বাতাসে যাব, হাওয়াতে এসেছি, হাওয়ায় যাব। বাতাসে জন্ম, বাতাসে আবার মিশে যাব, আবার বাতাসের সঙ্গে সেদিন ঘুরবো। ঘুরতে ঘুরতে প্রকৃতির নিয়ম অনুসারে আবার যেদিন বৃষ্টি হবে, বৃষ্টির জলধারায় নেমে আসব, খাদ্য শস্যে আশ্রয় নেব, মানুষ বা যে কোনো প্রাণী গ্রহণ করিবে। যদি পুরুষ হয় তবে শুক্রে, নারী হলে আমি শুক্র, অর্থাৎ নারী হলে শনিতে রূপ নেব। শুক্র শনির মহামিলনে আবার আমি একটা জঠরে যাব। কেন? বলি জীব অন্নগত প্রাণ, অন্ন যদি না খায় তবে জীব বাঁচে না। সেই অন্ন হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয় মেঘ হতে, মেঘ হয় যজ্ঞ হতে, যজ্ঞ হয় কর্ম হতে, কর্ম হয় বেদ অনুসারে। বেদে যাহাই অন্তর্ভুক্ত তাহাই করে, সনাতনে যাহারা আছে, তাহলে যাহা বেদে তাহাই করছে। মহাজন বললেন তাহলে আমি ঘুরতে ঘুরতে খাদ্যের উপর আশ্রয় নিলাম, মানুষ বা প্রাণী খালো। আচ্ছা বলুন তো, আজকে গান গাচ্ছে, কীর্তন গাচ্ছে, আমি কীর্তন, আগামী দিনে কি হব বলতে পারবো না? আমি মেয়ে হব না ছেলে হব? আমার পরিচয় কি কেউ জানে না। জন্ম হবে যথা তথা, কর্ম চাই ভালো। মীরাবাই বলেছিল, কি বলেছিল? রূপ গোস্বামীকে দাঁড়িয়ে বলেছিল, কি বলেছিল? রূপ গোস্বামী যখন প্রশ্ন করলেন যে আমি নারী বদন দেখি না, মীরাবাই প্রশ্ন করলো, বাবা তুমি পুরুষ হলে কখন? আমি তো নিজেই জানি না, আমি শুধু পুরুষ একজনকে চিনি,